হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে ভালোই আছি। আর মেদিনীপুরের আবহাওয়া আগের থেকে অনেক বেশি গরম। এখন সেই ঠান্ডার প্রচুর ভাবটা নেই। তবে আমি যেহেতু এগুলো সকালের ভিডিও দিচ্ছি, তাই এখানে ঠান্ডা ঠান্ডা ভাব মোটামুটি রয়েছে। তো একদম সকালের ছেলেকে কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসি না, বিছানায় থাকি, দুজনে মিলে গুড টাইম স্পেন্ড করি। আর বড় ছেলে থাকলে ওকে পড়তে বলে দেই, আর আমি ওর সাথেই থাকি। তারপরে সোয়েটার টয়েটার পরিয়ে, টুপি পরিয়ে, মোজা পরিয়ে বাইরে নিয়ে আসি, কিংবা আমার মায়ের রুমে, ওর দিম্মির রুমে নিয়ে যাই। এখন এই যে চলছে যুদ্ধের পালা, আমি মাঝে মাঝে খুঁজে পাই না এই ছোট ছোট বাচ্চাদের কি ঠান্ডা লাগে না? কিছুতেই সোয়েটার পরবে না, টুপি পরবে না, মোজা পরবে না। মানে আমার বাচ্চার এই অবস্থা না, সব মারাই এই সব নিয়ে ভোগান্তি ভুগছো। আর এদিকে দেখো, বড় ছেলেকে পড়তে বলেছিলাম, ও আমার পিছন পিছন চলে এসেছে। আমি এবার একটু ব্রাশ ট্রাশ করে নিই। আর ছোট ছেলেকে ব্রাশ তো করাই না, ওর মুখটা এমনি ধুইয়ে দিই। আর মা এখন খুবই ব্যস্ত, কারণ এই যে পূজা, এখন পূজা টুজা দেবে, তারপর মা একটু ফ্রি হবে, ওকে কোলে টোলে একটু নিতে পারবে। তারপর আবার মা দোকানে চলে যাবে। আর আমি আমি তো বেকার মানুষ, বাড়িতে রান্নাবান্না করি, বাচ্চা সামলাই, এই আর কি। আমার এরকমভাবেই দিন কেটে শেষ হয়ে যায়, রাত হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। এখন বাবার জন্য একটু চা করে নিলাম। বাবা হচ্ছে লাল চা খায়, তাও হচ্ছে শুধুই নুন দিয়ে, চিনি খায় না। আর এদিকে আমাদের জন্য একটু ভাত ভাজা করেছিলাম, সেটাও হচ্ছে গাজর আর বিট দিয়ে, আর অল্প আলু দিয়েছি, পেঁয়াজ দেইনি, ডিম দিয়েছি। তবে হ্যাঁ, এটা অনেকেই পছন্দ করে, আর অনেকেই কিন্তু পছন্দ করে না এই বিট দেওয়াটা। তো আমরা তো খুবই পছন্দ করি। এখন ওর বাবাকে দিয়ে চলে আসবো, তারপরে বাকি যেটা আছে ওটা আমি খাবো। আর জানো তো, আমার ছেলে আজকে খুবই বায়না করেছিল যে ও এসব খাবে না, পাস্তা খাবে। তাই ওর জন্য পাস্তা বানিয়েছি। আর ওটা আমি হাতে করে কি নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আসলে ওটারই আজকে রান্না হবে। তো ভেবেছি রান্নায় কিছু ইউনিক রেসিপি করব, কিন্তু কী আসলে বানাবো মাথায় এখনও আসছে না। তবে আজকে বাড়িতে লুচিও হবে, তো ভাবলাম লুচি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে, এমন কিছু করি। এই যে ও দুষ্টুমি করছে, ও কিন্তু এখানে একা ছিল না। বললাম না, মা পুজো দিয়ে চলে আসার পর ওকে সামলায়, কিছুটা টাইম খাওয়া দাওয়া করে, ওকে সামলায়, গল্প করে, ওকে গান শোনায়, কখনো তেল মালিশ করে দেয়। আর খুব সময়ের অভাব হলে ওর সাথে একটু খেলা করেই চলে যায়, বাকিগুলো আমি করি। আচ্ছা চলো তো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি এনেছিলাম তখন। এই যে ক্যাপসিকামের লাল আর হলুদটা নিয়ে এসেছিলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম এই যে মাশরুমগুলো। এই বটল মাশরুমগুলো খেতে আমার বর খুবই পছন্দ করে, আর এটা দিয়েই আজকের লাঞ্চ রেডি করব। এখন তবে আসি, আরও গল্প হবে, অপেক্ষায় থেকো তোমরা।